এবছরে ভারতে অনুষ্ঠিত হওয়া নারী বিশ্বকাপের বাছাই চলছে বর্তমান সময়ে, যেখানে ৬টি দল অংশ নিয়েছে। তার মাঝে সবার আগে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান, এবং পাকিস্তানের পর বাংলাদেশ আছে আপাতত পয়েন্ট টেবিলের ২ নম্বরে। ৪ ম্যাচে ৩ জয়ে বাংলাদেশ ২ নম্বর স্থানে আছে। ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডে সমান ২টি করে জয় আছে। এছাড়া আরও জয় অনেক দলের আছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মূলত জানবো বাংলাদেশের কোয়ালিফাই করার সমীকরণটা কি। বাংলাদেশের কোয়ালিফাই করার সমীকরণ মূলত ৬ দলের মধ্যে একটি দল নিশ্চিত হয়েছে। মূলত ৫টি দলের মধ্যে লড়াই। এই আয়ারল্যান্ড একটি জয় এবং ৪ ম্যাচ হেরে গেছে থাইল্যান্ড। সেই হিসেবে এই ২ দল বাদ এখন ৩ দলের মধ্যে মূলত লড়াই বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। এই ৩ দলের মধ্যে হচ্ছে বিশ্বকাপের লড়াই। ৩ ম্যাচ জিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ যদি জিততে পারে তাহলে দ্বিতীয় দল হিসেবে কোনো সমীকরণ ছাড়াই এই বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। যদি শারমিন ফারজানারা সেই ম্যাচটি নাও জিততে পারে তবু সুযোগ আছে, কারণ রেকর্ডের মালাগেতে দারুণ সব জয়ে বাংলাদেশের রান রেট এখন খুব ভালো আছে, +1.033। তাই শনিবার শেষ ম্যাচ হেরেও বিশ্বকাপ যাওয়ার সুযোগ আছে বাংলাদেশে। বাকি ২ দলের মধ্যে নেট রান রেটের বিচারে এগিয়ে থাইল্যান্ড। তাদের রান রেট আছে +0.136। তাই শুক্রবার তাদের স্বাভাবিকভাবে বড় ব্যবধানে জিততে হবে এবং বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে হবে। অপরদিকে যদি ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, সেখানে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পথে আছে, কারণ সেখানে স্কটল্যান্ড বাংলাদেশকে তো হারতেই হবে এবং ২ দলকে হারতে হবে, পাশাপাশি তাদেরকেও জিততে হবে এবং বাংলাদেশের হারার ব্যবধানটাও বড় হতে হবে, তাদের জিতার ব্যবধানটাও বড় হতে পারবে, এবং সবকিছু মিলে এমন সমীকরণ আছে ওয়েস্ট ইন্ডিজের উপরে। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশ যদি সামান্য ব্যবধানে হারে তাহলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সরাসরি কোনো সমীকরণ ছাড়াই যাওয়া। আর যদি বাংলাদেশ বড় ব্যবধানে হারে সেক্ষেত্রে স্কটল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের হারের দিকে চেয়ে থাকতে হবে বাংলাদেশকে।